আগামী মাসেই পরীক্ষামূলক চালু হচ্ছে প্রবাসী কার্ড পাওয়া যাবে যেসব সুবিধা। আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে গতকালই। গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ডে থাকবে প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা। এই কার্ড প্রদানে সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা দেওয়া। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রবাসী কার্ড ও সরকারের নির্বাচনী অঙ্গীকার, তারই অংশ হিসেবে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত হোসেন বলেন, প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। এগুলো হচ্ছে দেশে বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার ও বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি মিট অ্যান্ড গ্রিট, উড়োজাহাজের টিকিট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট, দেশে বিদেশে ন্যায্য মূল্যে গাড়ি বুকিং ও সিগনেচার কার্ডে এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ সেবা, সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারিতে ডিসকাউন্ট সুবিধা, কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহন, প্রবাস ফেরতদের পুনর্বাসনের সুযোগ, বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া। এছাড়া রেমিটেন্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো সহ সহজে লেনদেন, এনআইডি, পাসপোর্ট ও কনসুলার সেবায় অগ্রাধিকার, ব্যাংক ও সরকার প্রদত্ত অন্যান্য সুবিধাও দেওয়া। শাহাদাত হোসেন জানান, প্রবাসী কার্ড পরীক্ষামূলকভাবে উদ্বোধন হবে আগামী মাসের মাঝামাঝিতে। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 এবং আগামী বছর জুন মাসের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব। বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে সময়োপযোগী আধুনিক করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে বিশ্বের যেসব বাংলাদেশি প্রবাসী রয়েছেন তারা যাতে প্রবাসী কার্ডের আওতায় আসে সেজন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের খেয়াল রাখতে বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী নুরুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আজাদ, মাহাদি আমিন, বৈদেশিক কর্মসংস্থান প্রবাসী কল্যাণ সচিব মুক্তার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকরুল ইসলাম খান, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই উপস্থিত ছিলেন। এ বিষয়ে সেদিনই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হয়েছে।